ও দুদু, ডাক্তার রুস্তুম আলী ফরাজি, আপনি নাকি মঠবাড়ি ব্যাপক ফাফরের উপরে আছেন, ব্যাপক অ্যাকশনের ভিতরে আছেন, খবর পাইলাম। এখন আমার বক্তব্য হচ্ছে 2018 সালে যে আকামটা করছেন, যে ভোট চুরিটা করছেন, সেই ভোট চুরিতে তো আমার সক্রিয়ভাবে সম্পৃক্ততা আছে। আমি যদি ওই ভোট চুরির কারণে, ভোট ডাকাতির কারণে যদি ছোট্ট ফ্যাসিস্ট হই, তাহলে আপনি তো বড় ফ্যাসিস্ট, আপনি তো ফ্যাসিস্টের বস। কারণ আপনার নির্দেশেই তো সেন্টারে যাইয়ে ভোট কাটিং করছি। আর একটা সেন্টারে যাই ভোট কাটিং করি নেই, ঘুরি ঘুরি অন্যান্য সেন্টারেও গেছি যে ঠিকঠাক মতন ভোট কাটিং হয়েছে কিনা এইটা দেখার জন্য। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, সেই ভোট কাটিং করার জন্য যদি ছোট্ট ফ্যাসিস্ট হইয়া বাংলাদেশ ছেড়ে সৌদি আরব আসা লাগে দাদু, তাহলে তো আপনার হয় কম্বোডিয়া, নাই নাইজেরিয়া, নাই উগান্ডা থাকার কথা। এই তিনটে দেশের একমাত্র, নাইলে তিনটে দেশে কোন একটা দেশে আপনার থাকার কথা। কিন্তু মঠবাড়িয়া কি করেন? মঠবাড়িয়া কি করেন দুদু? দুদু, চরমনার হুজুরগো এখন ব্যবহার করে একটা অ্যাকশনে আছেন দুদু। দুদু, আপনি আসলে একটা জিনিস কিভাবে সম্ভব? আপনি তো আমাকে, যদি আমাকে ফেসিস্ট বলা হয় তাহলে তো আমাকে বস আপনি। আপনি তো বড় ফেসিস্ট। আপনি সরকার, শেখ হাসিনা সরকারের সুযোগ সুবিধা নিয়েছেন না, কাজ কাম করা, ইনকাম আদি করাইছেন না। এবার অন্য অন্য কাছের লোকজন, হরিদাস শিপন, আলী রেজা রঞ্জু ইত্যাদি ইত্যাদি এইসব লোকজনের একটু পরিপুষ্ট করছেন না। এই যে হরিদাস শিপন গর্দার কথা বললিয়া, ড্রামদার কথা বললিয়া, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা নিয়ে সে বরগুনা থাকে। শুনছি নাকি বিএমপি নেতা গো লগে সঙ্গেও খোঁজ খবর লয়, মানে খাতিল পিরিত করতে আছে। এই পরিপুষ্ট করছেন আপনি, প্লাস আপনি নিজে হয়েছেন। তাহলে ফেসিস্ট কি আমরা? আমরা তো ছোট্ট ফেসিস্ট। ফেসিস্টের নাম না বললেও আমাকে চলে ফেসিস্ট। কারণ কি? কারণ আমরা তো ওইরকম বাংলাদেশের সরকারি টাকা কোনোখান দিয়ে 1 পয়সাও আত্মসাৎ করিনি, প্লাস আপনার কাছ থেকে 2 পয়সা খাইনি, আপনি 2 পয়সা দেনও নাই। কিন্তু আপনার দ্বারা তো আমরা আকামটা করছি আপনার নির্দেশে।